Subscribe now and press the bell icon. Never miss an update. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ইতিহাস সাবজেক্টটিকে নিয়েছো, তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম যে অধ্যায় সিলেবাসে আছে অর্থাৎ ইতিহাস চেতনা, সেই অধ্যায় থেকে যে জাতীয় প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং আসার সম্ভাবনা প্রবল সেগুলি নিয়ে। দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে একাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টটি খুবই শক্ত, কিন্তু না, তোমরা যদি প্রথম থেকে আমাদের চ্যানেলের ক্লাসটি ফলো করো তাহলে দেখবে তোমাদের ইতিহাস বিষয়টি অর্থাৎ প্রথম সেমিস্টারের ইতিহাসের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা খুব ইজি মনে হচ্ছে, কারণ আমরা প্রতিটি অধ্যায় থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী শর্ট প্রশ্ন, যে জাতীয় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের আলোচনা শোনার সময় অবশ্যই খাতা পেন দিয়ে সেগুলি নোট করে নিও, তোমাদের কাজে আসবে। চলো তাহলে আজকের যে প্রথম অধ্যায় আছে ইতিহাস চেতনা, সেই ইতিহাস চেতনা থেকে কি জাতীয় প্রশ্ন আসতে পারে সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে সেটি হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো এ নাম্বার লিপি, বি নাম্বার মুদ্রা, সি নাম্বার ধর্মগ্রন্থ, ডি নাম্বার জীবাশ্ম। এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে জীবাশ্ম। পরের প্রশ্নটি দেখো, প্রাক ইতিহাস শব্দটির অর্থ এ অপশানে দেওয়া আছে প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, বি অপশানে দেওয়া আছে যে সময় মানুষ লিখিত পদ্ধতি জানত না, সি নম্বর অপশানে দেওয়া আছে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। পরে ডি নম্বর অপশানে দেওয়া আছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত। এক্ষেত্রে সবচেয়ে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো বি নম্বর অপশান, যে সময় মানুষ লিখিত পদ্ধতি জানত না। দেখো, তোমাদের ইতিহাস সিলেবাস পর্ষদ যেটি দিয়েছে তার মধ্যে কিন্তু এমসিকিউর পাশাপাশি ব্যাখ্যামূলক প্রশ্নও আসতে পারে, অর্থাৎ বিবৃতি। তোমরা ক্লাস 10-এ যে ধরনের প্রশ্ন করে এসছো এবং ডান দিক বাম দিক সেই ছক আকারেও প্রশ্ন দিতে পারে। তাই আমরা প্রশ্নের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আমাদের ভিডিওগুলোতে, যে তথ্যে যে জাতীয় প্রশ্নই তোমাদের দিক না কেন যা তোমাদের উপকারে আসবে সেই তথ্যগুলি জেনে রাখলে। দেখো, পরের যে প্রশ্নটি আছে বলেছে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন। এক্ষেত্রে তোমাদের অপশান দেওয়া আছে এ নম্বরে পল তুনার, বি নম্বরে ড্যানিয়েল উইলসন, সি নম্বরে ভন র্যাঙ্কে, ডি নম্বরে আছে লর্ড অ্যাক্টন। এক্ষেত্রে তোমাদের বি নম্বর অপশানটা ঠিক হবে, ড্যানিয়েল উইলসন, ড্যানিয়েল উইলসন। পরের প্রশ্ন দেখো, প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো এ নম্বর অপশানে দেওয়া আছে ইতিহাসের আগের যুগ, বি নম্বর অপশানে দেওয়া আছে ইতিহাসের পরের যুগ, সি নম্বর অপশানে দেওয়া আছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, এবং ডি নম্বর অপশানে দেওয়া আছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। এক্ষেত্রে সি নম্বর অপশানটা ঠিক হবে, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। পরের প্রশ্ন দেখো, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? অপশান এতে দেওয়া আছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে, অপশান বিতে দেওয়া আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে, অপশান সিতে দেওয়া আছে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে, অপশান ডিতে দেওয়া আছে খ্রিস্টপূর্ব 8ম শতকে। সঠিক উত্তর হবে বি নম্বর অপশান, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। পরের প্রশ্ন দেখো,
ইতিহাসের জনক বলা হয়? এক্ষেত্রে অপশান দেখার কোনো প্রয়োজন মনে হয় তোমাদের নেই, কারণ তোমরা সকলেই জানো ইতিহাসের জনক বলা হয়। বি নম্বর অপশানটা হবে হেরোডোটাসকে। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তোমাদের যদি অধ্যায় বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয়, মানে বুঝতে পারছো না কোনো জায়গাটায়, অবশ্যই আমাদের ভিডিওয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা তোমাদের মনের মতো করে আলোচনা করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো, বলেছে সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে। এ নম্বর অপশান দিয়েছে অস্ট্রেলিয়ায়, বি নম্বর অপশান দিয়েছে উত্তর আমেরিকায়, সি নম্বর অপশান দিয়েছে দক্ষিণ আমেরিকায়, ডি নম্বর অপশান আফ্রিকায়। সঠিক উত্তর হবে আফ্রিকায়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? এ নম্বরে ইলিয়াড আছে, বি নম্বরে রামায়ণ, সি নম্বরে গিলগামেশ, ডি নম্বরে আছে মহাভারত। কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নম্বর অপশানটা, গিলগামেশ। পরের প্রশ্ন দেখো, ইন্ডিকার রচয়িতা ছিলেন? এ নম্বর অপশান দিয়েছে মেগাস্থেনিস, বি নম্বর অপশান দিয়েছে কৌটিল্য, সি নম্বর অপশানে সেলুকাস, ডি নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্য। এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে এ নম্বর অপশান, মেগাস্থেনিস। পরের প্রশ্ন দেখো, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো? এ নম্বরে দিয়েছে তারিক ই ফিরোজ শাহী, বি নম্বরে দিয়েছে কিরান উস সাদাইন, সি নম্বরে আকবর নামাজ, ডি নম্বরে বাদশাহনামা। বি নম্বর অপশানটা ঠিক হবে কিরান উস সাদাইন, কিরান উস সাদাইন। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ভারতীয় ইতিহাসে পুরাণের সংখ্যা হলো? এ নম্বর অপশান 15টি, বি নম্বর অপশান 16টি, সি নম্বর অপশান 18টি, ডি নম্বর অপশান 22টি। তোমাদের সঠিক উত্তর হবে সি নম্বর অপশান 18টি। পরের প্রশ্ন দেখো, গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য? এ ভারতের, বি মেসোপটেমিয়ার, সি মিশরের এবং ডি গ্রিসের। সঠিক উত্তর হবে বি মেসোপটেমিয়ার। মেসোপটেমিয়ার মহাকাব্য ছিল গিলগামেশ। পরের প্রশ্ন দেখো, বলেছে প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন? এটা আমরা এসএকিউ আকারে দিয়েছি। এসএকিউ আকারে দিলেও এটা কিন্তু এমসিকিউ আকারেও দিতে পারে, বলতে পারে প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন, দিয়ে কতগুলো নাম দিয়ে দিল। তাই আমরা এটা এসএকিউ আকারে দিয়েছি, তোমাদের এমসিকিউ আকারেও প্রশ্ন না হওয়ার কোনো কারণ নেই। তাই এসএকিউ আকারে দিয়েছি বলে ভেবো না যে এই প্রশ্নটি আসার মতো নয়, অবশ্যই এই প্রশ্নটিও আসার মতো। উত্তর হবে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনার 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। পরের প্রশ্ন দেখো, হিস্টোরিয়া শব্দটির অর্থ কী? উত্তর হবে হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো যত্নের সঙ্গে অনুসন্ধান করা। হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো যত্নের সঙ্গে অনুসন্ধান করা। পরের প্রশ্ন দেখো, প্যাপিরাস কি? উত্তর হবে প্রাচীনকালে মিশরের লোকেরা প্যাপিরাস নামক স্বর জাতীয় গাছের ছাড়ে লিখত। এই ছালকে বলা হয় প্যাপিরাস। পরের প্রশ্ন দেখো, ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর ব্যবহার করতেন? উত্তর হবে ভারতের সাতবাহন রাজারা সোনা ও রূপার মুদ্রা দুটি ব্যবহার করতেন। পরের প্রশ্ন দেখো, ভারতের সাব অল্টার্ন স্টাডিজ প্রথম প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর হবে রঞ্জিত গুহ। পরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তর হবে কলহনের লেখা। এর থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ হিস্ট্রি?
কে রচনা করেন? ঐতিহাসিক এইচ কার বা এইচ কার? পরের প্রশ্ন দেখো, সম্রাট অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন? উত্তর হবে জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পলিওগ্রাফি কি? লিপির বিষয়বস্তুর অধ্যয়নকে পলিওগ্রাফি বলে। পরের প্রশ্ন দেখো, এপিওগ্রাফি কি? শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে। দেখো এগুলো কিন্তু আমরা তথ্য তুলে দিয়েছি, এই তথ্য থেকে এমসিকিউ যে কোনো প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন দেখো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর হবে বি নম্বর অপশানটা, উইলার্ড ফ্রাঙ্কলিবি। পরের প্রশ্ন দেখো, আলতামিরা গুহা অবস্থিত? সি নম্বর অপশানটা হবে স্পেনে। আমরা প্রতিটি পর্বে 25টি করে তোমাদের শর্ট প্রশ্ন আলোচনা করে দেব। তোমরা অবশ্যই খাতা কলমে নিয়ে খাতায় লিখে রাখবে এবং আমাদের প্রতিটি ক্লাস ফলো করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এতে আমরা যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আমাদের সাথে থাকো। আশা করছি তোমাদের 11 ক্লাসের প্রথম সেমিস্টারের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আজ এই পর্যন্তই।